وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد نبئهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العظيم এ পর্যায়ে আপনাদের সামনে ইনসান এইডের ট্রাস্টি জনাব আব্দুল মুতলিব আহমদ সাহেব এবং স্বাগত বক্তব্য দিবেন। ইনসানের পক্ষ থেকে হলরে ওয়েলকাম করি। আমি আসলে ইনসানের সম্বন্ধে দুই একটা কথা বলতে চাই। ইনসানের কিতাব আপনারা কত এই মুহূর্তে অনেকে জানেন। ইনসানের কিতাব বিগত কয়েক বছর ধরে ইনসানের ঈদ প্যাকেজ মনোনা প্যাকেজ নিয়ে যে ভূমিকা আছে সালেশ্বর গ্রাম বা বৃহত্তর সিলেটে অনেকে পেপার মিডিয়া বিভিন্ন জায়গায় জানছেন। ইনসানএইড হইল একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। ইনসানএইড কোনো ব্যবসার প্রতিষ্ঠান নয়, কোনো ধরনের কোনো প্রফিট বানাই ওই ধরনের কোনো ইয়ে নাই। ইনসানএইড হইল চ্যারিটি অর্গানাইজেশন। আমরা মানুষের সেবা করি, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে থাকি আর এবং ইনসানএইড আমরা প্রবাসী যারা আছি আমরা 21 জনে মিলিতভাবে একটা সংস্থা গঠন করতাম। যে সংস্থার মেইন উদ্দেশ্য লক্ষ্য হলো যে আমরা জানি আমরা দেশের মানুষ অভাবগ্রস্ত মানুষ সব সময় তারা কষ্টের মধ্যে আসেন। আল্লাহ তাআলা আমরা লন্ডন নিশ্চয় বা প্রবাসী আছি, আমরা দায়িত্ব আছে আমরা কিতাব পঠন করি। সকল মিলিয়ে আমরা চাইছি যে আমরা কিছু করি, একা কিন্তু সবকিছু করা সম্ভব হয় না। তো আমরা মিলিতভাবে আমরা চেষ্টা করছি। আমরা ইনসানের প্রতিষ্ঠিত করার আজ প্রায় 9 বছর হয়ে গেছে। এই 9 বছরের মধ্যে আমরা বৃহত্তর সিলেটের মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ অন্যান্য প্রত্যেক জায়গায় আমরা কিন্তু কাজ করি। আমরা টিউবওয়েলের প্রজেক্ট করি, শিক্ষার উন্নয়নের লাগে কাজ করি, চিকিৎসা ক্ষেত্রে কাজ করি, মসজিদ মাদ্রাসায় আমরা অনেক ভূমিকা রাখি। আপনারা জানবেন এবার তো আমরা গ্রামও যে কোরআন শিক্ষার প্রশিক্ষণ করা হয় আমরা মেইন জামে মসজিদ, এটা কিন্তু ইনসানের থেকে করা হয়। ইনসানের শুধু সালেশ্বর গ্রামে না, বৃহত্তর সিলেট এবং বহির্বিশ্বে অনেকটা কাজ করে আর তো ইনসানের যে লক্ষ্য উদ্দেশ্য হইল গিয়া আমরা কাজ করা হইল গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতাম। আল্লাহ যদি আমরা ইনসানের যারা সহযোগিতা করে, যারা ট্রাস্টি, যারা ডোনার আছেন, তারা খাম হইল গিয়া যে গরিব বা মেহনতি মানুষ, তারা যদি আমরা একটু যদি তারা পাশে দাঁড়াইতাম পারি তো ইনসানের পরিশ্রম সার্থক হইব। আমি অবশ্য আজকে ধন্যবাদ এবং ইনসানের মোটামুটি কাজ করছি। আমরা ইদানিং একটা স্টেপ নিছি। আমরা সবসময় কিছু কাজ করি যেমন একটা সাময়িক হয়, একটা মানুষের 100 টাকা 500 টাকা 1000 টাকা দিলে দেখা যায় আজকে দেন খাইলা, পরবর্তীতে থানোর খানির আর নাই। তো আমরা কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। ইনসানের বই আমরা চিন্তা করলাম যে আমরা কিছু করা যায়নি। তো আপনারা উনিয়া খুশি হইবা, আমরা ইনসানের একটা প্রকল্প হাতে নিছি যেগুলো সিলেট সাফরানো করিয়া যে একটা 5 টাকা বিল্ডিং এর প্রজেক্ট ইনশাল্লাহ হাতে আমরা নিছি। ইনসানের মেইন হলো আমরা সামথিং করতাম ভেরি দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল সামথিং করা যায়নি। তো সবটা তো আমরা করতাম অন্তত আমরা শুরু করি কোথা থেকে। তো বর্তমানে একটা আমরা প্যাকেজ একটা আমরা তৈরি করছি ইনসানের সেন্টার, যে সেন্টারও আমরা আশা করি আস্তে বৃহত্তর সিলেট থেকে প্রায় 200-300 স্টুডেন্ট নিব, যারা অত্যন্ত গরিব মেধাবী এবং যারা অবস্থা ভালো নাই, যারা রুজি রোজগার নাই, হয়তো কোনো এর থেকে কোনো এতিম আছে যারা নাই, তারা 200-300 সন্তান বাচ্চাদের আমরা ইনসানের আমরা যে সেন্টার খুলিয়ার এই সেন্টারে নেব গিয়ে তারা খাওয়া দাওয়া পড়া সমস্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। তো আমরা লেগে আপনারা দোয়া করবা, আমরা ইনসানিয়তের আগুয়ে নিতাম। আর এই বাচ্চাদের যখন আমরা দায়িত্ব নিব, আমরা কত হলে যদি আমরা তারা সুশিক্ষায় যদি শিক্ষিত করতাম পারি, তারা যদি কেন যায় ইউনিভার্সিটি যায়, ভার্সিটি যায়, কলেজে যায়, তারা যদি পড়িয়া যদি একটা উচ্চ লেভেলে যায় তো অদূর ভবিষ্যতে তারা যখন সুশিক্ষায় শিক্ষিত হইব, তারা কর্মজীবনও যাইব, তারাও কিন্তু সমাজে কিছু দিতে হইব। কিন্তু আমরা এই গরিবী থেকে দূরে আসতে হইব। আর আমরা যে 200-300 মানুষের যদি একটা ভাগ্য চেঞ্জ করিতে আস্তে আস্তে চেঞ্জ হইব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন ইনসানিয়ত লাগে। আর আমি আজকের অতিথি হলের ধন্যবাদ এখানে আইসেন
পরবর্তীতে অবশ্যই আমার শেষান্তে আমি যখন আরো কিছু করবো আমি ইনসানি ব্যাপারে তুলে ধরবো। আজকে ধন্যবাদ সবাইকে এন্ড ওয়েলকাম। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। জনাব আব্দুল মুত্তালিব আহমদ সাহেবকে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে ইনসান এইডের কান্ট্রি ম্যানেজার জনাব খালেদ আহমদ সাহেব। জনাব খালেদ আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসানের উদ্যোগে আয়োজিত আজকের ঈদ উপহার বিতরণ উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইনসান এডুকেট ট্রাস্টি এবং ফাউন্ডার মেম্বার, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল মুত্তালিব আহমদ সাহেব, উপস্থিত আজকে সভার প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আতাউর রহমান খান সাহেব এসেছেন। সকলকে ইনসান এডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আসলে ইনসান এডের ব্যাপারে অনেক তথ্য তুলে ধরেছেন আমাদের ইনসান এডের ট্রাস্টি জনাব আব্দুল মুত্তালিব আহমদ। আপনারা অবশ্যই জানতে পেরেছেন সবকিছু। ইনসান এডুকে বিশেষ করে সালেশ্বর বিয়ানীবাজারের কাছে অত্যন্ত পরিচিত একটি সংগঠন। আমরা 2007 সাল থেকে কাজ শুরু করা হয়েছিল ইনসান এডুকে। আমাদের ইনসান এড ট্রাস্টি জনাব মুত্তালিব সাহেব যেটা বিস্তারিত বলেছেন যে আমাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কোরবানির সময় কোরবানির বিতরণ, ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। গত বছর আমরা এলাকায় রমজানের আগে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম ইনসান এডুকের পক্ষ থেকে। আজকে এখানে ঈদ সামগ্রী, ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। আরো বিভিন্ন প্রজেক্ট রয়েছে, কোরবানির সময় কোরবানির মাংস বিতরণ, শিক্ষাবৃত্তি দেওয়া থাকে। সবগুলো প্রজেক্টের অধীনেই আপনাদের এই এলাকার বিভিন্ন গ্রামের বিভিন্ন মানুষ সাহায্য সহযোগিতা পাচ্ছেন। আমাদের অতীতে এই এলাকায় বিভিন্ন কার্যক্রম আমাদের সম্পন্ন করা হয়েছে। এসব উদ্দেশ্যে যারা এই সংগঠনের সাথে যারা জড়িত, উনি আজকে উপস্থিত আছেন ইনসান এডুকেট ট্রাস্টি জনাব আব্দুল মুত্তালিব আহমদ সাহেব। ঈদের আনন্দকে আপনাদেরকে শরীক করার জন্য এই আয়োজন। এনাদের আর কোনো উদ্দেশ্য নাই। উনি বলেছেন যে আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে এই সংগঠন আরো বৃদ্ধি পায়। তো পাশাপাশি আমাদের অতিথিবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে আমি অনুরোধ করবো ইনসান এডুকেট সাহেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সালেশ্বর গ্রামের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাইদুল ইসলাম। আব্দুল মুত্তালিব আহমদ সাহেব সব সময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে ছিলেন, আছেন। উনি সুদূর আমেরিকা থেকে আপনাদের জন্য উপহার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। ইনসান এইডের প্রতিষ্ঠাতা আব্দুল মুত্তালিব সাহেব সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে ছিলেন, থাকবেন। এই সালেশ্বর হাই স্কুল প্রতিষ্ঠায় উনি একটা অবদান আছে। আমি চাই উনি যেন সবসময় সালেশ্বরবাসীর দিকে তাকান, এই আশাবাদ ব্যক্ত করে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ইনসান এইডকে। ইনসান এইড কর্তৃক আয়োজিত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইনসান এইডের অন্যতম ট্রাস্টি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের এই সালেশ্বর গ্রামের কৃতি সন্তান এবং এই সালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মুত্তালিব আহমদ। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকে বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের দীর্ঘদিনের অভিভাবক, বিয়ানীবাজার থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমান খান। তারা ইনসান এইড প্রতিষ্ঠা করেছেন। উনি উপস্থিত না থেকে আমি জানি খালেদ ভাই এবং মাহিমিনের মাধ্যমে অসংখ্য প্রোগ্রাম করে এই এলাকার মানুষের, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করেছেন। এবং তিনি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রোজার শেষ গত 25 রমজান উনি এসেছেন, তারপরেও তিনি এই 28 রমজান আমাদের এলাকার গরিব মানুষ যাতে সামান্য ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য এই উদ্যোগ নিয়েছেন। তাকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন ইনসান এইড উনি প্রতিষ্ঠা করেছেন কোনো ব্যবসার উদ্দেশ্য নয়, মানুষের কল্যাণের জন্য। ওনারা একটা বিগ প্রজেক্ট করেছেন খাদিমনগরের ওখানে নাই, এই স্লোগানকে বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করার যে তাগিদ তার মাঝে রেখেছি। এবং আজকে আমরা সালেশ্বর গ্রামবাসী অত্যন্ত আনন্দ চিত্তে, আমরাও চাই আগামীতে আপনারা গেছে তাদের জন্য দোয়া করবেন। পরিশেষে জনাব আব্দুল মুত্তালিব আহমদ সাহেব সহ তার ট্রাস্টি বোর্ডকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের এই কর্মযাত্রা যেন অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য নিয়ে আসছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জুবের আহমদ পিপিএম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসান এইড ইউকে কর্তৃক আয়োজিত আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার গরিব দুঃখী মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুত্তালিব সাহেব, অনুষ্ঠানে উপস্থিত
আমরা ধন্যবাদ জানাই আমি বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ সহ সিলেট জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, আমাকে এখানে দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য। আবারও আব্দুল মুতলিব সাহেবকে ধন্যবাদ জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হাজী আখতার হোসেন খান জাহেদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 4 নম্বর শেওলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আখতার হোসেন খান জাহেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহসান এইড সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের যিনি এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল আজকের সভার সভাপতি জনাব আব্দুল মুতলিব, উপস্থিত আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিয়ানীবাজার মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমান সাহেব, সম্মানিত উপস্থিতি। আজকে আমরা যে সংস্থার মাধ্যমে আমরা যে উপহার সামগ্রী পাইয়ার, আমি সংস্থার যে প্রতিষ্ঠাতা, আমরা এলাকার সন্তান, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি শেওলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার সালেশ্বরবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাইয়ার আমরা মাঝে তাই এটা লইয়া আইসেন। আজকের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিয়ানীবাজার সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ আমার শিক্ষাগুরু জনাব দ্বারকেশ চন্দ্র নাথ। যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত অন্ধকার অসহায় দরিদ্র মানুষের মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইনসান এইডের সম্মানিত ট্রাস্টি জনাব আব্দুল মুতালিব সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমান খান, মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ জুবের আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, আমার স্নেহাস্পদ ছাত্র, আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রক্টর জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্বাস উদ্দিন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ানবৃন্দ, যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই সম্মানিত মা ও বোনেরা, ভাইয়েরা, সকলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজনকারী কর্তৃপক্ষ, বিশেষ করে মোহাম্মদ আব্বাস উদ্দিন এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউকে ইনসান এইডের ট্রাস্টি জনাব আব্দুল মুতলিব সহ এই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে একটি সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে, আত্মমানবতার সেবায়, সমাজসেবামূলক কার্যক্রমের আসলে কোনো বিকল্প নেই এবং সেই বিকল্প নেই বিদায় এ ধরনের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান আপনাদের কৃতি সন্তানের উদ্যোগে ইউকে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি আজকে পর্যন্ত তারা আপনাদের এই অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের যাতে ভাগ্যের উন্নয়ন ঘটে সেই প্রেক্ষিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যার উদাহরণ আজকেই তারা সেখানে সেই আয়োজন করে গরিব দুঃখী মানুষের মাঝে সেই ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ সভার অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকেও আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। সেই ঈদ উল ফিতরের এই কি বলবো আমি যে আনন্দকে ভাগাভাগি করার জন্য, আনন্দকে সহযোগিতা করার জন্য, তাদের আনন্দকে শরিক করার জন্য তারা কিছু বস্ত্র নিয়ে আপনাদের সামনে এসেছেন। অন্তত তারা সবকিছু দিতে পারবে না আমরাও জানি, কিন্তু তারপরেও সাময়িক একটু স্বস্তি দিতে পারবে। এই স্বস্তিটাও অন্তত
যারা করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে আবারও সাধুবাদ জানাচ্ছি। তাদের কার্যক্রমের ফলে অত্র এলাকার বিশেষ করে সালেশ্বরবাসী যারা গরিব দুঃখী মানুষ আছে, অসহায় মানুষ আছে, নিপীড়িত মানুষ আছে, তারা ভবিষ্যতে তাদের এই সংস্থা বা সংগঠনের মাধ্যমে উজ্জীবিত হোক, সচ্ছলতা ফিরে আসুক, এই কামনা করি। এবং সবিশেষে আমাকে এই অনুষ্ঠানে আসলে বিশেষ করে দাওয়াত করার জন্য এবং সেখানে উপস্থিতির জন্য যারা এই অনুপ্রাণিত করেছে এবং তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আর সকলকে আবারও উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমান খান। ইন্টারনেট যেটা যারা তৈরি করছে তারা নামকরণটাই হইল এটা সেবা ইনসান। এই যে মানুষের জন্য এই সংগঠন, তাই বলে কি রাত মানুষ তো কত ধরনের আছে না, কোটি কোটি মিলিয়নার পয়সার মালিকও আছে, তারাও মানুষ। আর এই যে আইসেন আপনারা গরিব যারা অসহায় দুস্থ পঙ্গু, হ্যাঁ তারাও মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মধ্যেও পাঠ করে দিয়ে দিছেন, কারোরে দন দিয়ে পরীক্ষা করা আর কারোরে গরিবী দিয়া তার ধৈর্য পরীক্ষা করা। বিচার তো টাইম করতা আমরা দুজন কয়দিনও লাগে দুনিয়ায়, এরপরে তো একটুকি হইব টান গেছে হলো কার্যক্রম সারা অবলতার হিসাব অধীন দিতা এখানে আমরা ভাই আসরের মাঠও সারা হিসাব দিবা, আর ও হিসাব অনুযায়ী যে ব্যবস্থা দিবা তাই ওগু হইল পালনের ব্যবস্থা, ও ব্যবস্থা হইল আপনার স্থায়ী ব্যবস্থা। এটা কত লাখ কোটি বছর যাইব এটা হিসাব ছাড়া। আর এখন তো দিচ্ছেন মাত্র ক বছর, কেউ 30, 40, 50, 60 হইতো, এর ভিতরে হইতো আমরা হিসাব শেষ। এর ভিতরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দন দিছেন, এই ধনী যারা টেকার জীবনে বা টেকা যারা আছে তারা সবাই কিন্তু আমার স্যারে কইছেন প্রিন্সিপালে যে চিত্ত এবং বৃত্ত, অর্থাৎ দন আছে কিন্তু মন নাই, আর মন যার আছে তার দন নাই। এখন দন এবং মন দুটো যার আছে এই হইল দানশীল, এই হইল সত্যিকার মানুষ, এই হইল আল্লাহর খাস বান্দা। সেই পর্যায়ে এই সংগঠনের যারা এই সংগঠন তৈরি করেছেন, যারা এই সংগঠন গঠন করছেন, যে মান মানসিকতা লইয়া আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য জানাচ্ছি যে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো হইল সবচেয়ে বড় ইনসানিয়াত, সবচেয়ে বড় ইনসানিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আমারে ভাইবার লাগি বেটা ওই ভাড় পর্যন্ত ভাঙ্গিত রেখিতে লাগি, আমারে ভাইবার লাগি তুই ওই কাবার দৌড়াইতে মক্কা হজ করবা লাগে, আমারে ভাইবার লাগিয়া কত কিছু লাফালাফি করায়, আমি তো তোমার গালাত বই রয়েছি, তোমার বাড়ির গালাত হিলো চোখে দেখো আমি। ও যারা বাড়ির গালার এই যে দুঃখী মানুষ গিয়ে খাইছে না, ইগিয়া খাবার কিনছে না, ঈদের দিনে আন্দাজ বানাইতে পারেনি না, ইখান তো খবর লইতে আয়, ইনো খবর না লইয়া তুমি লইতে গিয়া হো আরব দেশ পছন্দ করেন ও জিনিসে। আমি আছি, আমার আল্লাহ তৈরি করছে, আমার ফয়লা হোক হইল আমার বাড়ি, আমার আশপাশ বাড়ি, এরপরে আমার গোষ্ঠী, এরপরে আমার গাঁও, এরপরে আমি আস্তে আস্তে উঠি এখানে দেশ, সারা দুনিয়াও আমি যদি বিস্তৃতি লাভ করতে পারি আল্লাহ খুশি হইল। আজকে যারা গান করতেছেন, আমি নতুন একটা লিফলেট দেখলাম যে শুধু আজকে না, এর মাধ্যমে এই সংগঠন আরো কিছু কাজ, আরো অসহায় মানুষ রিক্সাওয়ালার রিক্সা দিচ্ছেন,
পানি খাইতে পারেন না যে টিউবওয়েলের কারণে তারে টিউবওয়েল দিছে, আরো অনেক কাজ মজর করা। আমরা আজকে এই যে এই এলাকার সন্তান হিসাবে হইতো টান রুজির পয়সা কয়েকজনে মিলিত করিয়া একখানো করিয়া পান করিয়া আজকে এলাকাটা নিয়ে বাটিতরা এলাকার দিতরা নানি টাইম না দিলেও তো পারতা। টাইম যে অবস্থা আসল এই অবস্থা না আইলেও তো পারবা পারতা নানি। তা নুরুতায় তো স্কুলে পড়তো নাই। হ্যাঁ, তা নুরুতায় করবো পৃথিবীর সবচেয়ে দামি দামি স্কুলে লেখাপড়া করবো, ইগি বড় হইব মানুষ হইব, এই না আইলে সারা জিন্দগি তো আইতো না। তা নিন হওয়ার কোনো দরকার আছে না, কিন্তু তাই আইসই ন আইয়া নিজের হাতে ওই যে জিনিসগুলা কিনিয়া আমরা গরিবগুলোর মাঝে দিতরা, এটা এর চেয়ে সবর কিছু আর আছে না। ওগুই চলল বড় সব। আর আল্লাহর দরবারও ও সবটাই হব লাগে, এটাও কবুল। এখন আমরা দায়িত্ব আছে, আমরা যারাই কেন আইছি, আপনারা যারাই কেন আইসেন, আই সহযোগিতা পাইবা, সাহায্য পাইবা। আমরা হলে তান্না লাগে দোয়া করতাম, তান্না লাগে দোয়া করতাম, তাইন দিয়ে আল্লাহ আরো দিত, তাই সুস্থ থাকতা, বেমার আজারে থাকতো না, এবং তান্তানোর রুজি রোজগার আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো বাড়াইয়া দিত। আরো বাড়াইয়া দিলে তান্তানোর চিত্ত আছে, মন আছে, হৃদয় আছে, তাই আরো বেশি করিয়া তাই আমার দেশের গরিব হলরে তাই সাহায্য করবা। অতএব তান্তান রে আল্লাহ রব্বুল আলামিনে সুখী রাখুক, শান্তিতে রাখুক, রোগ জীবাণু থেকে বালা রাখুক, সুস্বাস্থ্য দেখ এবং অর্থ রুজির আরো তৌফিক দেয়, এই দোয়া আমরা করিয়া। যার কারণে আমরা এখানে দাওয়াত করিয়া আনায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনাব আব্দুল মতলিব আহমদ সাহেবকে আমি তার সমাপনী সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। Also, I would like to thank the guest Chandra Nath. Also, I would like to thank Jubair Ahmed, Chief Advocate Muhammad Abbas Uddin Khan. Also, I will come to them. Also, our Indian Chairman Akhtar Hussain Khan. And Bishesh Bhai, I would like to thanks Atar Rahman Khan, who has given so much time and so much. What আমি ওখানে হইতেছিলাম আজকে যে আমরা উপস্থিতি গেস্ট রাখলাম, তাই ইনসানের সার্বিক অবস্থায় তুলিয়া ধরছেন এবং এই এলাকার উন্নত অতি সাহেবের কিতা করবা এবং আমরা আতাউরন সাহেব তাই যে উপজেলা থেকে যে কিছু এত সুন্দর সুন্দর ওয়ার্ড কইছেন, আমি বিশেষ করি আমরা ইনসান এইদরে অনুপ্রাণিত করছেন। আমি অবশ্য যখন আমি ব্যাক যাই ইংল্যান্ড, আমি আমার বোর্ড ট্রাস্টি অলরে কইমুজেন এই যে গ্রামের মানুষ বা উপজেলার মানুষের যেভাবে অ্যাপ্রিসিয়েশন করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনারা রমজান মাস এত ব্যস্ততা, তারপরে আমরা একটা ছোট্ট অর্গানাইজেশন, আমি বাতিদা আব্বাস লন্ডন থেকে এবারে ফোন করছি যে তুমি কাইন্ডলি তুমি যোগাযোগ করো, কিছু যদি গেস্ট ওখান আনতে অনুষ্ঠান সার্থক হতে হবে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আব্বাস, ইউ হ্যাভ অর্গানাইজড এভরিথিং সো নাইসলি, সো স্মুথলি। আই উড লাইক টু থ্যাংক খালেদ ভাই। আমরা যখন কোনো অনুষ্ঠান করি, কিন্তু অনুষ্ঠানের পিছনে অনেকটা কাজ করা লাগে। আমরা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ খালেদ ভাই আজকে দীর্ঘ 7 বছর ধরে তাই পরিশ্রম ত্যাগ করে আমরা সংগঠনে লাগি। সংগঠন শুধু সীমাবদ্ধ সালেশ্বর জ্ঞানীবাজারে নয়, আমরা বৃহত্তর ছেলেবাজার মৌলিবাজার আমি আগেও আমার আলাপে কইছি যে অনেক জায়গাতে আমরা করা লাগে। আর বিশেষ করে ঈদে আমরা কিন্তু খুবই ব্যস্ত থাকি, অনেক জায়গা এই ঈদ সামগ্রী এগুলা বিতরণ করার। খালেদ ভাই ব্যস্ততার মাধ্যমে আমরা বোর্ড অফ ট্রাস্টি মনে করছেন আমি বাংলাদেশে যাই, আমরা অনেক সময় দেই। আর এটা আমার সৌভাগ্য, এবার সকলের সামনে উপস্থিতি পাইছি, ঈদের যে আনন্দ আমরা একে অন্যকে আমরা শেয়ার করতাম পারি, এটা কিন্তু বিরাট একটা জিনিস আমার লাগে। আর না আমরা তো লন্ডন থাকি, ছোট্ট একটা মসজিদে নামাজ পড়লাম, আর আমরা সময় না গিয়া একে অন্যরে যে কুশলের দিকে জিগাইছে, স্কুলের পরেও দেখা যায় মানে রমজানের পরেও দেখা যায় কর্মজীবনে ফিরে যাওয়া লাগে। এখানে যে পরিবেশ আমি আমার বাচ্চাদের মানছি যে তারা যদিও সে দেশে বড় হয়েছে, কিন্তু এই দেশের কালচার কৃষ্টি এখানে জানতে হইব। আজকে আপনারা যারা টুকন পাইছেন, নিশ্চয় টুকন নিয়ে আপনারা আমরা সবার শেষে বাড়ি কল করবো, আপনারা কল করলে আপনারা যে গিফট আছে খেয়াল নিয়ে। ওয়ান্স এগেইন আমরা ইনসানিডর যারা কর্তৃপক্ষ আছেন, আমার ট্রাস্টি আছেন, বিশেষ করে আমাদের চেয়ারপারসন ইউসুফ সালে, তাই একজন হাফিজ এবং মাস্টার পাস, তাই আমরা ইনসানিডর আছেন, তাই যথেষ্ট খাস করেন। আমি তার দীর্ঘ কাম করি, আমার কলিগ যারা আছেন all people are বৃহত্তর সিলেটের,
তারা দীর্ঘ আগে আমাদের তারা যথেষ্ট কষ্ট করেন। আর আমরা যারা ডোনার আছেন, ট্রাস্টি আছেন, তারা আমরা যে দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ আমরা কাছে দোয়া করবো। আমরা আসলে শুরুতেও কইছি এবং অনেক বক্তা বলে কইছেন, আমরা কোনো এখানে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নাই, আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বলে আমরা বিল্ডিং করবো, ক্রমান্বয়ে গিয়ে আমরা প্রফিট করবো। আমরা হইল গিয়া আমরা ওই যে আমরা প্রধান অতিথি বক্তব্য কইছেন না, আল্লাহর সন্তুষ্টি লাগে আমরা কাজ করি। আমরা কত আমরা যদি চূড়া দেয় অন্তত যে একটা দুইটা মুখের মাসে মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারি, তাহলে আমরা এই সংস্থার জন্ম দিছি যে আমরা সার্থকতা হইব। আমরা আসলে চেষ্টা করি আর আমরা অনেক কিছু করার, আপনারা আমরা দোয়া করবা আমরা যাতে আমরা সংস্থার খাম আরো বাড়িয়ে দিতে পারি, আপনারা সেবা করতে পারি। আর আমি আজকে ধন্যবাদ দিই আমার সকল অতিথি সকলরে। থ্যাংক ইউ সো মাচ। যদি আমার কথা কাজে কোনো ভুল হয় প্লিজ ক্ষমা দৃষ্টি দেওয়া। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তৃপ্তি পাইতাম না মাইমিন এ পর্যন্ত গ্রামে যতটা অনুষ্ঠান হয় আমি সরাসরি মাইমিনে করি, তুমি প্যাকেজ ঠিক করে ওগুলো করো। খালেদ ভাই ওয়ান্ডারফুল জব ডুইং ইন মাইমিন, সুহিন, মাহমুদ, আব্বাস তো স্কুলে আগে আমি কতদিন আলাপ করছি কিতাব পড়ানো আব্বাসে তার নিজের সময়টা যেভাবে করে গ্রাম লাগে। আল্লাহ দোয়া করবো আব্বাস লাগে। Moimin, thank you so much. On the record, I would like to express my heartfelt thanks. You are doing so much work. ওই যে লিস্ট করা রমজান মাসে গরো যাওয়া খেয়ে পাইছে না পাইছে নি, চাচা বিশেষভাবে অনুরোধ করি অগুলো দিল। তারপরে অনেক সময় দিতে দেখা দেওয়া দেয় তার নিজের পকেট থেকে পয়সা দেওয়া শুরু করে দিচ্ছে। তো আপনারা প্লিজ মামিলের দোয়া করবা। আর ইনশাল্লাহ ইনসান এইড যে সমস্ত কথা কইছেন ইনশাল্লাহ আমরা স্মরণ রাখবো। আর আরো স্কুল বা অন্যান্য ব্যাপারে যে হয়েছেন we will try to take this matter to the board and we will discuss it. Inshallah we will try to make it successful. Jazakallah khairan. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا يرحم الله من لا يرحم الناس. যে মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করে না। মানুষ হচ্ছে কুল সৃষ্টি জগতের মানুষ, শুধু মুমিন নয়, শুধু মুসলমান নয়, সারা সৃষ্টি জগতের মানুষের খেদমত করার উদ্দেশ্যে নিতে হবে। ইবাদতে জান্নাত, ইবাদতে জান্নাত আর খেদমতে আল্লাহ। আল্লাহ খেদমতের মাধ্যমে পাওয়া যায় আর ইবাদতে জান্নাত পাওয়া যায়। এর জন্য আমরা উদ্দেশ্য নিতে হবে শুধু মুমিন নয়, কুল পৃথিবীর মানুষের খেদমত করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب غمرات الموت وقنا عذاب يوم القيامة. أي الله أرحم الراحمين أي أكرم الأكرمين. أي الله ইনসান এইডের উদ্যোগে এই অনুষ্ঠান বিতরণের ইয়া আল্লাহ মাহফিলটা আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা সবাই আপনি মাফ করে দাও। আয় আল্লাহ আমরা সবাই নামাজ রোজা ইবাদত বندگی সমস্ত আপনি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমরা সবাই মা বাবা দাদা দাদি নানা নানি সমস্ত মুর্দেগান করে মাফ করে দাও। সারা পৃথিবীর মুমিন মুসলমান করে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই অনুষ্ঠান বিতরণের ইয়া আল্লাহ আরহামার রাহিমিন যারা খেদমতের মধ্যে আল্লাহ সবাই আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আরো অগ্রগামী হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সারা পৃথিবীর মানুষের খেদমত করার তৌফিক দান করো। আমরা দোয়া করি সবাই ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খেদনে ও আল্লাহরে খেদমত করনে ও আল্লাহর আর তৌফিক দান করো। ইয়া আল্লাহ সেহত আফিয়ত দান করো, মালের মধ্যে বরকত দান করো, আওলাদের মধ্যে বিবি বাচ্চার মধ্যে আল্লাহ বরকত দান করো, নেক হায়াত দান করো, সেহত আফিয়ত দান করো। ইয়া আল্লাহ আমরা এই দেশের প্রতি আপনি রহম করো, মায়া করো, দয়া করো, সবাই রে এক আর নেক বানাইয়া দাও, সুন্দরভাবে এই দেশ রে পরিচালনা করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।
آمين برحمتك يا أرحم الراحمين. আমরা গরিব মানুষ, শাড়ি পাইছি, আমরা খুব খুশি হয়েছি। শাড়ি পাইছি, খুব খুশি হয়েছি। যারা দিয়েছেন তারা আরো তৌফিক দক্কা দেওয়ার, আমরা আরো তো বেশি বেশি পাইবার আশা করে। আগের দিন একটা লঙ্গি পাইছি ভাইয়া, খুব খুশি হয়েছি। আপনার ধরে আল্লাহ আল্লাহ সালামত আল্লাহ সুস্থ রাখুন।